नमस्कार फ्रेंड्स, आज के बेगुन निये चले एसेछि तोमादेर साथे बेगुनेर एकटी सुंदर रेसिपि शेयर करब। राधिका डेली ब्लगे तोमादेर सबाइके स्वागत। आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। बेगुनेर एई रेसिपिटी तोमरा जे कोनो किछुर साथे परिवेशन करते पारबे। किभाबे तैरी करछि धैर्य सहकारे देखार जोन्नो अनुरोध जानाच्छि। एखाने आमी बेगुनगुलोके माझारी साइज करे केटे सुंदर करे धुए निয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখন বেগুনগুলোকে সুন্দর করে মেখে নেব। অনেক ফ্রেন্ড আছো যারা কিনা আমার ভিডিওগুলোকে দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুল। তেঁতুলগুলোকে হাত দিয়ে কষলে দানাগুলো আলাদা করে নিতে হবে। যেসব ফ্রেন্ডসরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে চলে এসেছি। এখন হাত দিয়ে কষলে ভিতরের তেঁতুলের যে ছাবাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। তেঁতুলের টকটি তৈরি করা হয়ে গেছে। এখন এটিকে সাইডে রেখে দেব। একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। এর জন্য কড়াইতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো বেশি পরিমাণ ভাজা যাবে না, সামান্য পরিমাণ ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো বেগুনই ভেজে নেব। বেগুন ভেজে রাখা ওই তেলের মধ্যে একটি তেজপাতা আমি 4টি খণ্ড করে নিয়েছি। এখানে 2টি শুকনা মরিচ, এটিকেও আমি 2টি করে খণ্ড করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কুচানো রসুন দিয়ে এখন হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন হালকা স্মেল ছাড়াবে এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পাকা কাঁচামরিচ, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। ঝালটা তোমাদের উপরে নির্ভর করবে, তোমরা চাইলে কাঁচামরিচের পরিমাণ কমিয়েও দিতে পারো। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি কারণ এখানে শুকনা মশলা দেব যাতে করে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর গোটা কয়েকটি রসুনের কোয়া দিয়ে এখন সুন্দর করে সবগুলো উপকরণ কষিয়ে নেব। আগে থেকেই করে রাখা সেই তেঁতুলের টকটি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি স্বাদমতো লবণ, 2 চামচ পরিমাণ চিনি। তোমরা যদি মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে চাও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আমি এখানে ঝালের পরিমাণটা বেশি রাখবো, এর জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটিকে কষিয়ে নেব। নেড়েচেড়ে সুন্দর করে জলটি যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে আমাদের এই বেগুনের আচারটি তৈরি হয়ে গেছে।
এখন আমি একটি সার্ভিং প্লেটে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই বেগুনের আচারটি তোমরা পোলাও অথবা খুদের ভাত, সাদা গরম ভাতের সাথে, বোয়া ভাতের সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো অথবা রুটির সাথেও কিন্তু দারুণ স্বাদের এই আচারি বেগুনটা খুবই ভালো লাগে। এমন করে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি তোমরা সংরক্ষণ করে বেশ কিছুদিন আরামসে খেতে পারবে। সুন্দর সুন্দর ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।